গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন গ্রিন কিচেন। সিমের বিচি দিয়ে আলুর দম একদম ভিন্ন রকমের একটি রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কড়াই গরম করে নিয়ে সিমের বিচিগুলো দিয়েছি। এখন ঘন ঘন নাড়তে হবে, আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। সিমের বিচি ভাজার সময় এরকম ফেটে ফেটে যাবে, আর যখন ভাজা হয়ে যাবে তখন সিমের বিচি থেকে সুন্দর গ্রান বের হয়ে আসবে। সিমের বিচিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখবো। সিমের বিচিগুলো ভিজিয়ে রাখার কারণে খুব দ্রুত খোসা ছাড়িয়ে নেওয়া যাবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মিনিট ভিজিয়ে রাখার কারণে বিচি থেকে খোসাগুলো খুব দ্রুতই উঠে যাচ্ছে। আলু ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুর দমের জন্য একটি মশলার পেস্ট তৈরি করব, আর সেজন্য 2 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ অল্প পরিমাণ জল দিয়ে গুলে পাশে রেখে দেব। আলুগুলো হালকা কালার করে ভেজে নেব, আর সেজন্য সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ ব্যবহার করে আলুগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, এখন তেল ছেঁকে কড়াই থেকে তুলে নেব। আরও কিছুটা তেল অ্যাড করেছি আর দিয়েছি আস্ত জিরা, দারচিনি, তেজপাতা, 2টো শুকনো মরিচ। ভালো করে ভেজে নেব। আস্ত মশলাগুলো ভেজে নিয়েছি, আর আগে থেকেই যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ভেজে রাখা আলু আর সিমের বিচি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন পরিমাণ মতো জল দিচ্ছি আর অপেক্ষা করব সবগুলো উপকরণ ভালো করে ফুটে ওঠা পর্যন্ত। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, কিছু আলু ভেঙে মিশিয়ে দিব। আলুগুলো মিশিয়ে দেওয়ার কারণে আলুর দমের টেস্ট অনেকটা বেড়ে যাবে আর ঝোলও ঘন হয়ে যাবে। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঝোল ঘন হয়ে গিয়েছে আর সিমের বিচিগুলোও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, সিমের বিচি দিয়ে আলুর দম রান্না করলে স্বাদ এবং ঘ্রাণ দুটোই ভিন্ন আসে। আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।